একটা কথা সলমান খান খুব ভালো করেই বুঝতে পারছে, যদি সিকান্দার দারুণভাবে ওয়ার্ক না করে তাহলে কিন্তু তার হাত থেকে কিন্তু একের পর এক প্রজেক্ট কিন্তু বাতিল হয়ে যাবে, যেটা এককালে হতো না। একটা টাইম ছিল সলমান খানের বাড়ির সামনে প্রডিউসারদের লাইন পড়ে থাকতো, সলমান খান ঠিক করতো কার সাথে কাজ করবে কার সাথে কাজ করবে না, তার একটা সেই প্রায়োরিটি বা জায়গা ছিল। আজ কিন্তু সেরকমভাবে ব্যাপারটা এগোচ্ছে না, বহু প্রজেক্ট ঘোষণা হচ্ছে, বহু প্রজেক্ট বাতিল হচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে অ্যাডলি সিক্স। নানা রকম কথাবার্তা হলো, নানা রকম আলোচনা হলো, কিন্তু সলমান খানের দাবিকেও মানতে নারাজ, কারণ সলমান খানের স্বাভাবিকভাবেই যে এখন সেই বক্স অফিস ফুলটা যেহেতু আগের মতো নেই, সলমান খানের কথায় সব কিছু হয়ে যাবে বা একই ঘাটে বাকি গরু তো জল খাবে, এরকম ধরনের ঘটনা এখন কিন্তু ঘটছে না, যেটা একটা সময় হতো। এবং তার পেছনে বহু কারণ হচ্ছে, অন্যতম বড় কারণ হচ্ছে ভুলভাল স্ক্রিপ্ট সিলেকশন, যেটা সিকান্দারের আগে পর্যন্ত সে করে এসছে। সলমান খান যেটা বারবার বা রিসেন্ট ইন্টারভিউতেও বলছে যে আমার ফ্যান্সরা তো আছেই, আমার সিনেমা খারাপ হোক ভালো হোক, 100 কোটি 200 কোটি হওয়া কোনো ব্যাপার নয়, একদমই ঠিক কথা। আজকে সলমান খানের যে পাওয়ার রয়েছে, সলমান খানই একটা এমন স্টার যে কিন্তু খারাপ সিনেমা করেও 150 কোটি 200 কোটি শুধুমাত্র স্টার পাওয়ারে দিয়ে দিতে পারে বা তার ফ্যান্সদের পাওয়ারে দিয়ে দিতে পারে নিঃসন্দেহে। সাউথে এরকম প্রায় ঘটে, কিন্তু বলিউডে এরকম জিনিস ভাই মানে সলমান খান তাদের মধ্যে অন্যতম যারা এরকম ঘটনা ঘটাতে পারে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তো সেইখানে এখন এই ব্যাপারটা হয়ে হয়ে সলমান খানের মধ্যে কী হয়ে গেছিলো, ভালো স্ক্রিপ্টের দরকার নেই, আমি আমার মতো কাজ করেছি, পাবলিক দেখতে যাবে। এবার প্রবলেমটা কোথায় হয়ে যাচ্ছে, সলমান খান যে সময়ের কথা বলছে সেই সময় বক্স অফিসটা সীমাবদ্ধই ছিল 300 থেকে 350 কোটির মধ্যে। এখন সেটা কিন্তু গিয়ে পৌঁছচ্ছে 500 কোটি, 550 কোটি, 650 কোটি, 800 কোটি। শাহরুখ খানের সমসাময়িক মানে সলমান খানের সমসাময়িক শাহরুখ খান অলরেডি 650 কোটি বক্স অফিস দিয়ে দিয়েছে। কম্পিটিশনের জায়গা তো আসবেই। আমির খান বহুদিন সিনেমা করেনি বলে আমির খানকে নিয়ে কম্পিটিশন হচ্ছে না। যদি আমির খান এখন এরকম বক্স অফিস দিয়ে দেয়, সলমান খানের ওপর উল্টে চাপ বাড়বে। আর অপরদিকে নতুন প্রজন্মের রণবীর কাপুর বলি, ভিকি কৌশল বলি, এরা কিন্তু অলরেডি এই রেঞ্জে বক্স অফিস কিন্তু দিয়ে দিয়েছে, যে কারণে কিন্তু সলমান খানের ওপর এক্সপেকটেশন দিন দিন বাড়ছে। এবার যখনই বক্স অফিসটা 150 কোটি 200 কোটি বা 250 কোটির মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে, প্রশ্ন উঠে যাচ্ছে সলমান খানের স্টারডাম নিয়ে। আর যেহেতু এখন সিনেমার বাজেট বড় বড় পরিচালক বা ডাইরেক্টররা বাড়িয়ে দিচ্ছে বা প্রডিউসাররা বাড়িয়ে দিচ্ছে, 400 কোটি 500 কোটি সিনেমা করছে, এবং বাদবাকিরা যেহেতু সেই বক্স অফিস আনতে পারছে, সলমান খানের যেহেতু সেই রেঞ্জে বক্স অফিস আসছে না, অনেক অনেক প্রজেক্ট কিন্তু বাতিল হয়ে যাচ্ছে। আমরা অ্যাডলি সিক্সের তো খবর পেয়েছিলাম। এখন সলমান খান রিসেন্ট একটা ইন্টারভিউতে জানিয়েছে যে পাঠান ভার্সেস টাইগার নিয়ে অনেক কথাবার্তা হলেও আমি এই প্রজেক্টের আর কোনো ভবিষ্যৎ এখন পর্যন্ত দেখতে আর পাচ্ছি না, এই প্রজেক্টটা আদৌ হবে কি না আমার হাতে কিছুই নেই। রিসেন্ট একটা ইন্টারভিউতে সলমান খান নিজে এই কথাটা কিন্তু জানিয়েছে। তার মানে কিন্তু বোঝা যাচ্ছে স্পাই ইউনিভার্স যতই জনপ্রিয় হোক যাই হোক না কেন, এই মুহূর্তে পাঠান ভার্সেস টাইগার এই রিক্সটা যেটা তারা পাঠান করার সময় ভেবেছিল যতটা সহজে, তারপর সলমান খানের টাইগার 3 সেই বক্স অফিস না আসা, সিকান্দারের সেই লেভেলের হাইপ রেট না হওয়া, এটা কিন্তু একটা কারণ এই মুহূর্তে তারা শাহরুখ সলমানকে নিয়ে এত বড় প্রজেক্টে ইনভেস্ট হয়তো করতে চাইছে না। কারণ যেহেতু সিনেমার নাম পাঠান ভার্সেস টাইগার, সেখানে এমন কিছু করতে হবে যে শাহরুখ সলমান দুজনেরই বক্স অফিস ফুলটা সেরাম হবে, এবং সিনেমার বাজেট তো আকাশ ছোঁয়া হবে, 700 কোটি 750 কোটি বাজেটের কাজ হবে। তো সিনেমাটাকে তো বক্স অফিস 1000 কোটি আনতে হবে। শুধুমাত্র শাহরুখ খানের ভিত্তিতে হয়তো 550 600 কোটি 650 কোটি বক্স অফিস এলো, বাকিটা তো সলমান খানের হাতে। এবার সলমান খানের সেই বক্স অফিস যেহেতু রিসেন্ট টাইমে নেই, অনেক অনেক প্রজেক্ট কিন্তু বাতিল হচ্ছে, যার মধ্যে অ্যাডলি সিক্স অন্যতম, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঠান ভার্সেস টাইগার। এবং সলমান খানেরও দোষ রয়েছে, সলমান খান ভালো ভালো প্রজেক্ট পরিচালকদের সঙ্গে নানা রকম এটা ওটা শর্ত নানা রকম ব্যাপার ঢুকিয়ে দিয়ে প্রবলেম ক্রিয়েট করছে, এবং কাজ করতে রাজি হয়ে যাচ্ছে সুরজ বাড়িজাতিয়া, যারা একটু আউটডেটেড পরিচালক চাষ, যারা আগেকার দিনের মতো করে সিনেমা বানাচ্ছে। এটাও কিন্তু একটা ভুল। এবার পুরোটাই নির্ভর করছে সিকান্দারের ওপর। সিকান্দার যদি সেই লেভেলের বিজনেস, হিট হওয়াটা বড় কথা নয়, হিট হয়ে যাবে সলমান খানের নামে, কোনো সন্দেহ নেই। সলমান খানকে এখন 450 কোটির বক্স অফিস মিনিমাম দিতে হবে, অন্তপক্ষে 400 কোটিতে একটা বক্স অফিস মারতেই হবে। নাহলে কিন্তু সিকান্দার না চললে কিন্তু সলমান খানের মানে আপকামিং বিরাট বড় কিন্তু চাপ হতে চলেছে। কারণ এখন আমরা জানি কিক2 নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, কিক2 নিয়েও কথা হচ্ছে, কিন্তু কিক2ও নাদিয়াদওয়ালা তখন তো প্ল্যানিং করবে যখন সিকান্দার একটা মারাত্মক বক্স অফিস আনবে। এখন কিন্তু তারাও তাকিয়ে রয়েছে সিকান্দারের ওপর, তারা কিক2 ঘোষণা করেছে শুধুমাত্র হাইপটা বাড়াবার জন্য। কিন্তু যদি সিকান্দার বক্স অফিসে যেটা এক্সপেকটেশন সেটা পূরণ করতে না পারে, তাহলে কিন্তু কিক2ও কোথাও গিয়ে চাপে পড়ে যাবে। আর বাদবাকি প্রজেক্টগুলো তো অলরেডি একটা মানে কী বলবো অনিশ্চয়তার মধ্যে চলে গেছে। অ্যাডলি সিক্স তো বাদই দাও, পাঠান ভার্সেস টাইগারও। তো সেক্ষেত্রে কিন্তু চাপ দিন দিন বাড়ছে, প্রচণ্ড পরিমাণে বাড়ছে। সলমান খানের এটা ভাবা উচিত, স্ক্রিপ্ট চয়েস নিয়ে আরও মানে করা উচিত। সিকান্দারের ওপর ভরসা রয়েছে, সিকান্দারের ট্রেলার টিজার আমি যেরকম দেখেছি আমার মনে হয় গল্পের ডেপথ রয়েছে, তবে সেটা যদি ঠিকঠাকভাবে না থাকে গল্পের মধ্যে, তাহলে কিন্তু বক্স অফিসে সেটার প্রভাব পড়বে। সলমান খানের কেরিয়ারের ওপরও কিন্তু সেটা বলা যেতে পারে একটা ভয়ঙ্কর রকমের প্রভাব কিন্তু পড়বে। তো আমি আশাবাদী সিকান্দার নিয়ে, সিকান্দার ভালো হোক, আমাদের ভাইজানকে ফিরিয়ে দিক, ভাইজানের কাছে প্রচুর কাজের অফার ফিরিয়ে দিক, এর থেকে বেটার কিছু হতে পারে না। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।